নিশ্চয়ই আপনি নির্বিঘ্নে যাত্রা শুরু হবার কথা বলছিলেন এবং সাথে বৃষ্টির কথা বলছিলেন। তো সদরঘাটের আগে বৃষ্টির কথা বলতে হয়, কারণ এই বৃষ্টি প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসীকে কিন্তু কিছুটা স্বস্তি দিয়েছে। তবে যারা ঘরে ফেরার টানে এই সদরঘাটে আসছেন, তারা কিন্তু এই বৃষ্টির কারণে কিছুটা নাজেহাল হচ্ছেন, এবং এই নাজেহালের শুরুটা কিন্তু সড়ক পথ ধরে, কারণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হচ্ছে, যানজটের সৃষ্টি হয়েছে। যে পথটি হয়তো 10 মিনিটে চলে আসা যেত, সেই পথ পেরোতে কিন্তু এখন তাদেরকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার সময় বেশি লাগছে। এবং এইটি পেরিয়ে তারা যখন আসলে এই পন্টনে আসছে, বৃষ্টির কারণে কিন্তু তারা শিকার হচ্ছেন, তারা কাপড় চোপড় সবই আসলে ভিজে যাচ্ছে। এবং এর পরবর্তী ভোগান্তির কথা যদি বলি, তাহলে ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু লঞ্চের একটা ভাড়া বৃদ্ধির অভিযোগ প্রতিবারই থাকে, এবারও কিন্তু আছে, যে ভাড়া কিন্তু 100 থেকে 200 টাকা বেশি নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রেও আমরা কথা বলেছিলাম লঞ্চ কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে সব কিছুর দাম বাড়তি, নির্ধারিত ভাড়াই আসলে তাদের পোষায় না, যে কারণে এই বাড়তি ভাড়া কিন্তু ঈদ যাত্রা কেন্দ্রিক একটা সিন্ডিকেট তৈরি করে কিন্তু আসলে তারা সাধারণ মানুষের কাছ থেকে নেয়। এখন ঘরে ফেরার টানে হয়তো সেটিও সবাই সহ্য করে নিচ্ছে। এবং এই যে লঞ্চগুলো এই মুহূর্তে আপনি দেখছেন যে দাঁড়িয়ে আছে, এই লঞ্চগুলো কিন্তু 7:45 থেকে 7:15টার মধ্যে এই পন্টন ছেড়ে চলে যাবে। তো একটা তোড়জোড় কিন্তু এই পন্টন জুড়ে দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রেও কিন্তু একটি বিপদের সম্ভাবনাও আছে এবং অ্যানাউন্স করা হচ্ছে, কারণ এই পন্টনটা প্রচণ্ড বৃষ্টির কারণে পিছলে হয়ে আছে, যে কেউ আসলে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি নিশি, যে গতবার ঈদেও আমরা দেখেছি নৌপথে যাত্রার ক্ষেত্রে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। তো সেই ক্ষেত্রে এবার কিন্তু এই যে টার্মিনাল কর্তৃপক্ষ যারা আছে এবং লঞ্চ কর্তৃপক্ষ যারা আছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু বেশ সজাগ দৃষ্টি রাখছেন। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি, যে এর আগেও আমরা দেখেছি যে পন্টন থেকে লঞ্চে উঠতে যে পাটাতন, সেই পাটাতনের পাশে কোনো ধরনের রেলিং ছিল না, এবার রেলিং দেওয়া হয়েছে, তবে সেই রেলিংও খুব একটা শক্তপোক্ত না, অর্থাৎ যে কোনো সময়ে কিন্তু রেলিং ভেঙেও দুর্ঘটনা ঘটতে পারে। তো সব কিছু মিলে উপচে পড়া ভিড় কিন্তু এই পন্টনে নেই সদরঘাটে, তবে বাড়ি ফেরার যে ভিড়টা, সেই ভিড়টা কিন্তু ঈদের যে আনন্দ, সেই আনন্দে মাখামাখি হয়ে আছে। ঋষি, নীল, অনেক ধন্যবাদ। আমরা একটু রেলপথে ঈদ যাত্রার খবর জেনে আসতে চাই। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম যে রেলপথে তেমন কোনো দুর্ভোগ ছিল না, এখন আপনি কি অবস্থা দেখছেন? নিশি, আসলে যদি বলি ঈদ যাত্রার মধ্যে সবচেয়ে স্বস্তির বাহন হচ্ছে এই ট্রেন। তবে বেশ কিছু কারণে কিন্তু গত কয়েকবার আমরা দেখেছি যে ঈদের সময় এই ট্রেন কিন্তু মানুষকে বেশ অস্বস্তিতে ফেলেছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে টিকিট পাওয়া নিয়ে। আর টিকিট পাওয়ার পরও যারা স্টেশনে আসছেন তারা কিন্তু শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ছেন। তবে আজকে সকাল থেকে দুপুর নাগাদ কোনো ধরনের শিডিউল বিপর্যয় হয়নি, তবে দুপুর 2:30টার পর থেকে 2:40 রাজশাহীর যে ট্রেনটি ছাড়ার কথা ছিল সেটি প্রায় 3 ঘন্টা দেরি করে ছাড়ে। এছাড়া আরও বেশ কয়েকটি ট্রেন কিন্তু শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। এর কারণ হিসেবে মন্ত্রী এখানে পরিদর্শনে এসেছিলেন, রেলমন্ত্রী। তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে কি, দূরত্বের পথ এবং এখানে যে ক্রসিংগুলো আছে সেগুলোর কারণে কিন্তু এই ঈদের সময় এই ট্রেনের শিডিউল বিপর্যয়টা হচ্ছে। এর বাইরেও যদি বলে রাখি, যেহেতু আজকে বিকালের পর থেকে আমরা দেখছি যে প্রাকৃতিক যে পরিবেশ সেটিও পরিবর্তন হয়েছে। 72 ঘন্টার জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু কয়েকটি বিভাগকে ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সতর্কতা সেটি কিন্তু জারি করেছে। সেই হিসাবে কিন্তু তার প্রভাব কিন্তু আমরা ঢাকায়ও পড়তে দেখেছি। মানুষ কিন্তু বেশ দূর দূরান্ত থেকে ঢাকায় এই কমলাপুর স্টেশনে ভিজে ভিজে কিন্তু আসছেন। আসার পরেও যে তারা যে খুব স্বস্তিতে আছেন তা নয়, এখানে দেখা যাচ্ছে অনেককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য, যে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। আর এছাড়া যদি বলে রাখি, সার্বিক যে পরিস্থিতি ট্রেনের অন্যান্য বছরের চেয়ে এবারও কিন্তু সেই সমস্যাগুলো আছে। আর যাত্রীদের ভিড় কিন্তু যত সময় গড়াচ্ছে তত সময়ের পর কিন্তু যাত্রীদের ভিড়টা বাড়ছে। এখনও যাত্রীরা অনেকেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও কিন্তু নিরাপত্তার স্বার্থে এখানে মোতায়েন করা আছে। এই ছিল এখানকার অবস্থা। আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সড়ক পথে ঈদ যাত্রার খবর জেনে আসবো। আমাদের সাথে রমিজ হোসেন যুক্ত আছেন। রমিজ, নৌ এবং রেলপথে যাত্রার খবর জানছিলাম, সড়ক পথে ঈদ যাত্রার কি খবর আছে আপনার কাছে? নিশি, বিকেলের পর থেকে এখানে কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে কিন্তু যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা কিছুটা কমলেও কিন্তু মানুষের
দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়েছে। কারণ এই বৃষ্টির কারণে আমরা যখন দেখেছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকে আসলে গাবতলীতে যে পরিমাণ মানুষের ভিড় ছিল সেই ভিড়টা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই এই গাবতলীর বাইরের যে চিত্র সেই আপনি দেখতে পারবেন, যেখানে কিন্তু মানুষের যেই জটলা ছিল সেই জটলা কিন্তু অনেকটাই নয়, কারণ বেশ বৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির প্রভাবে কিন্তু যারা আসলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যারা এখানে গাবতলীতে এসেছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। এবং আরেকটু অভিযোগ কিন্তু তারা আমাদেরকে করছেন যে যারা আসলে নিম্নবিত্ত, যারা দিন আনে দিন খায়, তারা আসলে আজকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন, কিন্তু কোনো গাড়িতেই কিন্তু সিট নেই এবং ইঞ্জিন কভার থেকে যেই এবং দুইটা সিটের মাঝখানে যেই বসার জায়গা, যে দাঁড়ানোর জায়গা থাকে, সেই সমস্ত জায়গাতে কিন্তু দ্বিগুণের বেশি ভাড়া চাওয়া হচ্ছে। তো এই সমস্ত মানুষদেরকে কিন্তু জিম্মি করে এই সমস্ত যারা যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন। তবে তারা বলছেন যে সমস্ত যাত্রীরা এই ধরনের অভিযোগ করছেন বা যারা এই ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন, তারা বলছেন আসলে তারা কারো কাছে অভিযোগ দিয়ে সে ধরনের কোনো প্রতিকার পাচ্ছেন না। আর এই বিষয়ে আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কারো কোনো ধরনের বক্তব্য আমি পাইনি। তবে সব কিছু মিলে এখন পর্যন্ত মানুষের কিন্তু যারা আসলে আগে থেকেই টিকিট বুক দেওয়া ছিল এবং যাদের আগে থেকে নির্ধারিত সিট ছিল তারা কিন্তু বেশ স্বস্তির সাথেই তাদের ঈদযাত্রা সম্পন্ন করতে পারছে। কারণ এর আগের কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এই ঈদের একদম শেষ মুহূর্তে এই গাবতলীতে কিন্তু যেই গাবতলী থেকে যেই মাজার রোড হয়ে যেই ধানমন্ডি কল্যাণপুর যে সড়কটি গেছে এই সড়কটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। এবার কিন্তু আমরা এর উল্টো চিত্রটা দেখছি। আমরা দেখছি যে গাবতলী থেকে যেই সড়কটি আসলে মোহাম্মদপুর বা বেড়িবাঁধ এর দিকে ধানমন্ডির দিকে গেছে সেখানে কিছুটা ভিড় থাকলেও রাজধানী থেকে বের হওয়ার সড়কে কিন্তু সেই ধরনের কোনো ভিড় আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা ট্রাফিক পুলিশের বেশ তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়েছে, কারণ কোনো গরু কোরবানির পশুবাহী কোনো ট্রাককে আসলে তারা গাবতলী পার হতে দিচ্ছে না এবং গাবতলীর ব্রিজটি পার হওয়ার পরে যেই ইউটার্নটি রয়েছে সেখান থেকে সেই পশুবাহী ট্রাকগুলোকে যেই বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধের দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এবারের ঈদযাত্রাটা কিন্তু সড়ক পথে বেশ অনেকটা স্বস্তিরই হয়েছে। কারণ এর আগের কয়েক বছর অভিজ্ঞতা থেকে যদি আমরা বলি প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা বা 7 ঘন্টা পর্যন্ত কিন্তু বুঝতে পেরেছি এত ঝক্কি ঝামেলার পরও মানুষ ঈদে আসলে ঘরে ফিরছে। আমাদের শুভকামনা থাকলো ঘরমুখী মানুষের জন্য।